আল্লাহু আকবার বলে দুই হাত কাঁধ বরাবর উত্তোলন করলাম, হাত বাঁধলাম, বাঁধার পরে সানা পাঠ করলাম। সানা পাঠ করার পরে আমরা কি করব? সানা পাঠ করার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবে, আর আমরা সকলেই চুপ থাকবো নাকি? ইক্তেদাইতুল বিহাদাল ইমাম, ইমামের পিছনে ইক্তেদা করছে বিধে কোনো কিছু করা যাবে না, কোনো কিছু বলা যাবে না, পিছনে থাম্বার মতো দাঁড়িয়ে থাকবো। ব্যাপারটা মোটেও এমন নয়। পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। সহিহ মুসলিম 762, মিশকাতের 822 নম্বর হাদিস। উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি উম্মিল কুরআন। যে ব্যক্তি সালাতে উম্মুল কুরআন তথা সূরা ফাতিহা পাঠ করলো না, ওই ব্যক্তির সালাত হলো না। যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করলো না, ওই ব্যক্তির নামাজ কি হলো না? নামাজ হলো না, ওই ব্যক্তির নামাজ হলো না। আরো একটা বিবরণ আল্লাহর নবী বলতেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না, সে ব্যক্তির সালাত হলো না, সে ব্যক্তির নামাজ হলো না, সে ব্যক্তির সালাত হলো না, সে ব্যক্তির সালাত হলো না। সহিহ বুখারী 756, সহিহ মুসলিম 760, সুনান তিরমিজি 247 নম্বর হাদিস। অনেকেই নানান রকম যুক্তি, নানান রকম অজুহাত বলতেছেন ইমাম সাহেবের তেলাওয়াত করলেই হয়ে যাবে, বাকিদের আর তেলাওয়াত করতে হবে না। সেটারও দলিল আমি ইনশাআল্লাহ দিব। আপনাকে পড়তেই হবে। সূরা ফাতিহা ব্যতীত কোনো সালাত হয় না, কোনো নামাজ হয় না। অবশ্যই অবশ্যই সালাত আদায় করলে সেখানে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। ঈদের সালাত হোক, জানাজার সালাত হোক, ভেতরের সালাত হোক, তারাবির সালাত হোক, তাহাজ্জুদের সালাত হোক, নফল সালাত হোক, সুন্নাত সালাত হোক, ফরজ সালাত হোক, একাকী হোক, জামাতে হোক, ইমামের পিছনে হোক, যেখানেই হোক না কেন সালাত আদায় করতে হলে অবশ্যই অবশ্যই সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে, নচেত সালাত হবে না। আল্লাহর নবী বলেছেন, সুতরাং হবেই না, হবেই না। লক্ষ্য করেন সূরা ফাতিহার কত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। সূরা ফাতিহার অত্যন্ত সৌন্দর্য, তাৎপর্যপূর্ণ ফজিলত রয়েছে। সহিহ মুসলিম 764, সুনান তিরমিজি 2953, মিশকাতের 883 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাদুন। যে ব্যক্তি সালাতে উম্মুল কুরআন তথা সূরা ফাতিহা পাঠ করলো না, সে ব্যক্তির সালাত অসম্পূর্ণ রয়ে গেল, সে ব্যক্তির সালাত অসম্পূর্ণ রয়ে গেল, সে ব্যক্তির সালাত অসম্পূর্ণ রয়ে গেল। আল্লাহর নবী কথাটা তিনবার বললেন। আল্লাহর নবী 3 বার বললেন, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করেনি, সে ব্যক্তির সালাত পরিপূর্ণ হয়নি, সে ব্যক্তির সালাত অসম্পূর্ণ রয়ে গেল। ফাকিলা আলি আবি হুরায়রা, এবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ইন্না নাকুনু ওরাল ইমামি ফাকালা ইকরা বিহা ফি নাফসিকা। হে আবু হুরায়রা, আমরা কি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করব? কি বুঝলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হে আবু হুরায়রা, আপনি বলেন তো দেখি, আমরা কি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করব? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জি হ্যাঁ, অবশ্যই তোমরা সূরা ফাতিহা পাঠ করবে, চুপে চুপে পাঠ করবে।
ফাইন্নি সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন ক্বালাল্লাহু তাআলা, আল্লাহু তাআলা বলেছেন কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া নিসফাইনি ওয়া লিআবদি মা সালা। আল্লাহু তাআলা কি বলেছেন? আমি আমার বান্দা এবং আমার মাঝে সালাতকে নামাজকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি, অর্ধেক করে ভাগ করে নিয়েছি। আমার বান্দা সালাতের মধ্যে আমার নিকটে যা চাইবে আমি আল্লাহু তাআলা আমার বান্দাকে তাই দিব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহু তাআলা বলতেছেন ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহু তাআলা সূরা ফাতিহা যখন বান্দায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহু তাআলা উত্তরে বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহু তাআলা খুশি হয়ে যান, আল্লাহু তাআলা খুশি হয়ে যেয়ে বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়াইদা ক্বালা আর-রহমানুর রহিম, যখন বান্দা সালাতের মধ্যে বলে আর রহমানির রহিম, তখন আল্লাহু তাআলা বলেন قال الله تعالى আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার গুণগান করলো। ওয়াইদা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহু তাআলা বলেন ক্বালা মাজ্জাদানি আবদি ওয়া ক্বালা মাররাতান ফাওয়াদা ইলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছেন, আমার মর্যাদা আমার ক্ষমতা বর্ণনা করেছেন। এরপরে ফাইদা ক্বালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন সালাতের মধ্যে বলে আমরা একমাত্র আমার প্রতিপালকেরই ইবাদত করি এবং তার নিকটেই চাই, এই কথাটি যখন কোনো মানুষ সালাতের মধ্যে বলে থাকে, সূরা ফাতিহা পাঠ করতে বলে থাকে, তখন আল্লাহু তাআলা এতটা খুশি হন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সালা। তখন আল্লাহু তাআলা বলেন আরে এই সম্পর্কটা তো আমার এবং আমার বান্দার মধ্যকার সম্পর্ক, এই সম্পর্কটা তো আমার বান্দার মধ্যকার সম্পর্ক। আমার বান্দা যা চাইবে আমি আমার বান্দাকে তাই প্রদান করব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা এই সূরা ফাতিহা পাঠ করতে চাই না, আমরা সূরা ফাতিহা পাঠ করতে চাই না। আমি পূর্বেই হাদিসের রেফারেন্স উল্লেখ করেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে জিজ্ঞেস করা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমরা ইমামের পিছনে কি সূরা ফাতিহা পাঠ করব, তখন স্পষ্টভাবে উল্লেখ করলেন জি হ্যাঁ তোমরা চুপে চুপে সূরা ফাতিহা পাঠ করবে। এরপরে আল্লাহর নবী বলেছেন, আল্লাহু তাআলা বলেছেন, যখন বান্দা সালাতে সূরা ফাতিহা পাঠ করে প্রত্যেকটা আয়াতের প্রতি উত্তরে আল্লাহু তাআলা উত্তর প্রদান করেন। যখন বলতে বলতে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই কথাটি আয়াতটি পাঠ করে থাকেন, তেলাওয়াত করে থাকেন, তখন আল্লাহু তাআলা বলেন আমার বান্দা আমার নিকটে যা চাইবে আমি আমার বান্দাকে তাই প্রদান করব। ফাইদা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা যাল্লিন, যখন এই কথাটি বলা হয় তখন আল্লাহু তাআলা বলে ওঠেন আমার আর আমার বান্দার মধ্যকার সম্পর্ক, বান্দা যা চাইবে আমি আমার বান্দাকে তাই প্রদান করব। সুবহানাল্লাহ। অথচ আমরা সূরা ফাতিহা পাঠ করতে চাই না। তাহলে সূরা ফাতিহা পাঠ করতে হবে কিনা? হবে নাকি বন্ধ থাকবে? সূরা ফাতিহা অবশ্যই পাঠ করতে হবে, সূরা ফাতিহা পাঠ করা চলবে না। এরপরে ইমাম সাহেব তো বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা যাল্লিন, তারপরে কি চুপ থাকবেন? চুপ থাকার তো প্রশ্নই আসে না। যে বলে উঠেছে আমিন তাকে আগে বলো ইহুদির দালাল নাকি? যে আমিন বলে উঠেছে তাকে আগে কি বলবো? ইহুদির দালাল এসেছে মসজিদে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আমিন এই কথাটি বলতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম সাহেব এই আয়াতটি তেলাওয়াত করবেন তখন সকলেই একত্রে এক কণ্ঠে উচ্চ স্বরে বলতে হবে আমিন, উচ্চ স্বরে বলতে হবে আমিন, সকলকেই বলতে হবে, বলতেই হবে। সুনান আবু দাউদ 932, মিশকাতের 845 নম্বর হাদিস লক্ষ্য করলে দেখতে পারবেন, ওয়াইল ইবনু হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বরাআ ওয়ালাদ-দাল্লিন ক্বাল আমিন। আল্লাহর নবী যখন সূরা ফাতিহার শেষে বলতেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বাল আমিন, তখন সকলেই পড়তেন আমিন। ওয়া রাফআ বিআসাতাহু, উচ্চ কণ্ঠে বলতেন, উচ্চ কণ্ঠে বলতেন। জাহেল হুজুর, ভণ্ড হুজুর, তক্তা হুজুর বলতেছে কি, বুখারী শরীফ মাথায় নিয়ে বলতেছে, আল্লাহর কসম বুখারী মাথায় নিয়ে বলতেছি, এই বুখারীর মধ্যে আমিন বলার হাদিস নাই, আমিন বলার হাদিস নাই। বাটপার কোথাকার, ওরা বলতেছে কি যে কোথাও আমিন বলার হাদিস খুঁজে পেলাম না। তুমি না পেলে তার মানে কি এই যে আমিন বলার হাদিস নেই? আল্লাহর নবী গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন বলতেন, তখন তার পিছনে যত সাহাবা একরাম সালাত আদায় করতে, তখন তারা সশব্দে উচ্চ কণ্ঠে আমিন বলতেন, আমিন বলতেন। সুতরাং আমাদেরকে আমিন বলতেই হবে, আমিন বলতেই হবে। আরো লক্ষ্য করুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম সাহেব বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু, তখন তোমরা বলো আমিন। ফাইন্নাহু মান আফাকা কাওলুহু ক্বালাল মালায়েকাতু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, কেননা ইমামের আমিন তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, ইমামের আমিন তোমাদের আমিন, ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, তবে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তোমাদের পূর্বের যত অপরাধ রয়েছে, তোমাদের পূর্বের যত অপরাধ রয়েছে, এক আমিন বলার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত অপরাধগুলিকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। এক আমিনের ফজিলত। আর এই আমিন বলা নিয়ে কত দ্বন্দ্ব, আমিন বলা নিয়ে কত দ্বন্দ্ব। এই যে দেখেন না কত রকম ব্যক্তিত্ব যারা মিডিয়ায় একেবারে মাতিয়ে বেড়াচ্ছে, দেশের মধ্যে খুব পরিচিত জন, তার মধ্যে একজন অন্যতম আবরারুল হক আসিফ, সে এই আমিন বলা নিয়ে ব্যঙ্গ করতেছে, আমিন বলা নিয়ে ব্যঙ্গ করতেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে বিদ্রূপ করলে ঈমান থাকে না, আবার এরাই হয় ধর্মীয় প্রচারক। আস্তাগফিরুল্লাহ। আর এই মূর্খদেরকে ডাকেও মূর্খ মার্কা কমিটিরাও ডেকে মাহফিল করায়। তাদের এলম কতটুকু আর এদের এলম কতটুকু বুঝতে হবে। যেখানে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কেউ প্রত্যাখ্যান করে, তার মধ্যে ঈমান থাকে না, তওবা করতে হয়, তারপরে বানানন করতে হয়। আরো তো বহু রয়েছে। আপনার বগুড়ার কি বলে, বগুড়ার মুফতি কাশেমি কি যেন, কাশেমি সাহেব মঞ্চে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে বিদ্রূপ করাচ্ছে, পায়ে পা কাতারের মাঝখানে ফাঁকা বন্ধ করা নিয়ে উদ্ভট শয়তান মার্কা যুবকদেরকে মঞ্চে দাঁড় করিয়ে নিয়ে কাতার সোজা করা নিয়ে বিদ্রূপ করাচ্ছে। ঈমান কোথায় আছে? এরাই ধর্মীয় প্রচারক, এরাই ধর্মীয় প্রচারক। তারপরে রেজাউল করিম আবরার, সেও রয়েছে কত রকম বাহানা। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করছে, সরাসরি সাহাবা একরামকে বলতেছে যে আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে মাইজিন মালিককে জেনা করিয়েছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবীদেরকে নিয়েও এরাও নাকি ধর্মীয় প্রচারক, এরাও নাকি আলেম হয়ে গিয়েছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, কখনো ব্যক্তি দিয়ে ইসলামকে যাচাই করতে যাবেন না।
ইসলামকে যাচাই করতে হবে ইসলাম দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, কোরআন হাদিস দিয়ে আলেমকে যাচাই করুন। যে আলেম কোরআন হাদিসের সাথে মিলবে সে গ্রহণযোগ্য হবে, যে আলেম কোরআন হাদিসের সাথে মিলবে না তার গ্রহণযোগ্য 5 পয়সা থাকবে না, 5 পয়সা থাকবে না। সুনান আবু দাউদ 859 এবং 860 নম্বর হাদিস লক্ষ্য করলে দেখতে পারবেন, রিফা ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কুমতু ফাতাওয়াজ্জাহতু ইলাল কিবলাতি ফাকাব্বির, তোমরা যখন সালাতের জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাকবীর প্রদান করবে, সুম্মা ক্রা বিউম্মিল কুরআন, তখন উম্মুল কুরআন তথা সূরা ফাতিহা পাঠ করবে, সূরা ফাতিহা পাঠ করবে, ওয়া বিমা শাআল্লাহু আন তাকরা, এবং সূরা ফাতিহা শেষ হলে অন্য একটি সূরা পাঠ করবে। চিন্তা করতেছেন মোহাম্মদ আলী ভাই খুব তো শক্ত করে বললেন। শক্ত করে বলবো না মানে, প্রথমত যে সুন্নাত নিয়ে যারা বিদ্রূপ করে এদের ঈমান থাকে না। দ্বিতীয়ত এরা অপবাদ আরোপ করতেছে যে যারা আমিন জোরে বলতেছে তারা ইহুদিদের দালাল। বিশ্বাস করেন উদুর দোষ বুদুর ঘাড়ে। সুনান তিরমিজিতে কি এসেছে, আমিন বললে সবচাইতে অখুশি হয়, সবচাইতে কষ্ট পায়, সবচাইতে নারাজ হয় হচ্ছে ইহুদিরা আমিন বলার কারণে। আমিন বললে অখুশি হয় কারা? ইহুদিরা। ভাই আপনি তো মুসলমান, আপনি আমার দিনী ভাই, আপনি কেন অপছন্দ করেন না? আমাকে ইহুদির ট্যাগ লাগালেন। আমার সাথে জীবনে ইহুদির সাক্ষাৎ হয়েছে? জীবনেও হয়নি। আপনি তো আমাকে ইহুদির দালাল বানিয়ে দিলেন। যে আমিন বলতেছে আপনি তাকে ইহুদির দালাল বলে দিলেন। একটাবার লক্ষ্য করেন তো, আপনার তো ফতুয়া জানাই নাই, এই কারণে বলি এলেম কালাম কিচ্ছু নাই। আপনি ফতুয়া দিলেন একজনকে ইহুদির দালাল, সে যদি না হয় ইহুদির দালাল, আপনি নিজেই ইহুদির দালাল। সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। তাহলে এখান থেকে জানতে পারলাম আমাদেরকে আমিন বলতে হবে সূরা ফাতিহার শেষে, আমিন বলতে হবে সকলেই একাত্রিত হয়ে। আমিন বললে ফজিলত কি? পূর্বের যত অপরাধ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অপরাধকেই মোচন করে দিবে। এরপরে সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহার শেষে অন্য একটি সূরা পাঠ করতে হবে। আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা চওড়া হাদিস থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, সেখানে আলাদাভাবে উল্লেখ আছে ইমামের পিছনেও আমরা কি সূরা ফাতিহা পাঠ করব? সেখানে তিনি বললেন, জি হ্যাঁ, তোমরা ইমামের পিছনেও চুপে চুপে সূরা ফাতিহা পাঠ করবে। স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা আগাচ্ছি। তাহলে সূরা ফাতিহা পর্যন্ত আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, তোমরা সূরা ফাতিহা পাঠ করবে। সূরা ফাতিহা পাঠ করার পরে অন্য একটি সূরা কিরাআত পাঠ করবে। এবারে লক্ষ্য করেন, সুনান ইবনে মাজাহ 850, সুনান আদ-দারকুতনিতে 1206, 1207, 1209, 1211 নম্বর হাদিসের দিকে যদি লক্ষ্য করেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাইন্না কিরাআতাল ইমামি লাহু কিরাআতুন, যাদের ইমাম আছে ইমামের কিরাতি তাদের জন্য কিরাত হিসেবে গণ্য হবে। বুঝতে পেরেছেন? যারা ইমামের পিছনে অর্থাৎ জামাতে সালাত আদায় করতেছে তাদের জন্য ইমামের কিরাতি যথেষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ইমামের পিছনে কোন সূরা পাঠ করতে হচ্ছে? সূরা ফাতিহা। তারপরে কি আর পাঠ করতে হচ্ছে? তারপরে কিরাত পাঠ করার প্রয়োজন হচ্ছে না। হাদিস আমরা রেফারেন্স দিয়ে দিলাম, সুনান ইবনে মাজাহ 850 নম্বর হাদিস। তাহলে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে, বাকি কিরাত পাঠ করতে হবে না। ফরজ বা জামাতের সালাত ব্যতি রেখে আমরা যার যার মতো শেষে কিরাত পাঠ করব, কিন্তু ইমামের পিছনে সূরা ফাতিহার পরে আর কিছু পাঠ করা যাবে না। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তিনি সালাত আদায় করেছেন।
ইয়াকুলু ফি রুকুই সুবহানা রাব্বিয়াল আযীম, যখন তিনি রুকুতে যেতেন তখন তিনি বলতেন সুবহানা রাব্বিয়াল আযীম, অফি সুজুদিহি সুবহানা রাব্বিয়াল আ'লা, এবং যখন সিজদাতে যেতেন তখন বলতেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আমরা সাধারণত এই দুইটা তাসবিহতে অভ্যস্ত। আমি যেটা পূর্বের জমায় বলে এসেছি, দোয়া তাসবিহ হিসেবে আমি আপনি যেগুলো উল্লেখ করছি শুধুমাত্র সেই দোয়াগুলিই আছে, ব্যাপারটা এমন নয়। আরও একাধিক দোয়া আছে, আপনি যেটা পড়তে অভ্যস্ত বা এক একদিন এক একটা পড়তে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহর নবী রুকুতে গিয়ে বলতেন সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাতে বলতেন সুবহান রাব্বিয়াল আ'লা। আরও একটা বিবরণী যদি লক্ষ্য করেন, সহিহ বুখারী 794, 817, সহিহ মুসলিম 972, সুনান আবু দাউদ 877 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুই ওয়া সুজুদিহি, আল্লাহর নবী যখন রুকু করতেন এবং সিজদা করতেন তখন বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহর নবী রুকু এবং সিজদাতে যখন যেতেন তখন বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তাহলে পূর্বে যেটা জানলাম, রুকুতে বলতেন সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাতে বলতেন সুবহানা রাব্বিয়াল আ'লা, কিন্তু এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহর নবী রুকু এবং সিজদাতে একই দোয়া পাঠ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি। যারা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়তে অভ্যস্ত তারা পড়েন, মাঝে মধ্যে এটাও পড়েন। যারা শুধুমাত্র এটা পড়েন তারাও এটাই পড়তে পারেন, এবং মাঝে মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম এগুলো পড়তে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এরপরে আমরা কি করি, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আ'লা বললাম, বলে রুকু থেকে উঠলাম, ওঠার পরে কি করব? ওঠার পরে যদি উঠে আমরা বলি রব্বানা লাকাল হামদ, তাহলে অনেকেই ক্ষিপ্ত, অনেকেই বেজার। এই তো আসছিলাম গল্প গুজব করতে করতে, কিছু ভাইয়েরা সহি আকীদা গ্রহণ করে নিয়েছে, কোরআন এবং সহি হাদিস গ্রহণ করে নিয়েছে, তাদেরকে নাকি মসজিদেই ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে নাকি সালাতি আদায় করতে দেওয়া হচ্ছে না। এত সমস্যা কোথায় রে ভাই? যখন কোরআন এবং সহি হাদিস মোতাবেক মানতে যাওয়া যায়, আপনার আমার এত সমস্যা কোথায়? যার যার ধর্ম শেষে পালন করবে, এখানে অসুবিধা কোথায়? কোনো দিন অসুবিধা করতে যাওয়া যাবে না, অসুবিধা করতে গেলেই ঈমান থাকবে না। রিফা ইবনে রাফি জুরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুন্না ইয়াওমান নুসাল্লি ওয়া আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করলাম। ফালাম্মা রাফা রাসাহু মিনার রাকাতি, তিনি যখন রুকু থেকে মাথা উঠালেন, মাথা উঠিয়ে বললেন সামি আল্লাহু লিমান হামিদা, ক্বালা রাজুলুন, তখন একজন ব্যক্তি বলে উঠল ওরা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রুকু থেকে আল্লাহর নবী যখন মাথা উত্তোলন করলেন তখন একজন ব্যক্তি বলে উঠলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা এই দোয়াটি পড়ি নাকি? হ্যাঁ, অনেকেই শুধুমাত্র এতটুকু পড়েন রব্বানা লাকাল হামদ, এতটুকুতে অভ্যস্ত থাকবেন না, যেহেতু বর্ধিতাংশ রয়েছে ওটুকু পড়লেও হবে, কোনো অসুবিধা নেই। বর্ধিত পড়লে কি হবে? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হচ্ছে, রিজিক চাওয়া হচ্ছে, অর্থটা সুন্দর হয়ে যাচ্ছে, দোয়াটা বেশি হয়ে যাচ্ছে। আপনারা বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন। ফালাম্মান সারফা ক্বালা মানিল মুতাকাল্লিম ক্বালা আনা। এরপরে আল্লাহর নবী সালাত শেষ করে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে এই দোয়াটি পাঠ করেছে? তোমাদের মধ্যে কে এই দোয়াটি পাঠ করেছে? ক্বালা, যে ব্যক্তি বলেছিল সে ব্যক্তি বলে উঠলেন আল্লাহর নবী আমিই বলেছি।
قال رأيت بضعة وثلاثين ملاكا يبتدرونها أيهم يكتبها الأول। আল্লাহর নবী বলে উঠলেন, তুমি যখন বললে আমি দেখতে পেলাম 30 জনের অধিক ফেরেশতা, 30 জনের অধিক ফেরেশতা এই নেকিকে লিপিবদ্ধ করার জন্য, এই নেকিকে লিপিবদ্ধ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই হাদিস নিয়ে, এই দোয়া নিয়ে আমাদের কিছু কথা রয়েছে, আমাদের কিছু পার্থক্য রয়েছে। এই দোয়াটি বলেছিলেন কয়জন সাহাবী বলেন তো দেখি? হ্যাঁ, একজন, তাই না? সকলেই কি একত্রে এই দোয়াটি পাঠ করেছিলেন? আল্লাহর নবী ফজিলত বর্ণনা করার পরে সবাইকে একাত্রিতভাবে সালাতের মধ্যে রুকু থেকে উঠে উচ্চ কণ্ঠে বলেছেন, এইরকম কোনো প্রমাণ পাওয়া যায়? প্রমাণ পাওয়া যায় না। আমি আপনি কেন বলি? তবে আলেমগণ বলেছে উচ্চ স্বরেও বলা যাবে। বেশিরভাগই বলেছেন উচ্চ স্বরে না, চুপে চাপে বলতে হবে। আমিন বলার কথা কিন্তু সশব্দে আছে, উচ্চ স্বরে আছে, কিন্তু এই রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি উচ্চ কণ্ঠে পড়ার কথা নাই। এই হাদিসের মধ্যে ফজিলত বর্ণনার কথা আল্লাহ নবী বললেন যে আমি দেখতে পেলাম 30 জনের অধিক সাহাবী এই নেকিকে লিপিবদ্ধ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। অনেকেই আমরা আমিন বলার হাদিসকে নিয়ে এসে এই হাদিসের সাথে লাগিয়ে দিয়েছি। আমিন জোরে বলতে হবে, রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা চুপে চাপে বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতিম্মা ফালা তাখতালিফু আলাইহি ফাইযা রাকা ফারকা। অনুসরণ করার জন্য ইমামকে নির্ধারণ করা হয়, কাজেই ইমামের বিরুদ্ধাচরণ তোমরা কখনোই করবে না। অনুসরণ করার জন্য ইমামকে নিযুক্ত করা হয়, মানে ইমাম যা করবে আমাদেরকেও তাই কি করতে হবে? তাই করতে হবে। ইমাম যা করবে আমাদেরকেও তারই অনুসরণ করতে হবে। কিন্তু আমরা মানে 5G গতি স্পিড নিয়ে ইমামের আগেই রুকু সেজদা করে বসি। ইমাম সাহেব দলিন বলতেছে, পিছন থেকে দেখি সাউন্ড শুরু হয়ে গিয়েছে, আমিন। এই কাজ করা চলবে না। আগে ইমাম, পিছনে মুক্তাদি থাকবে, পিছনে মুসল্লি থাকবে। ইমামের আগে যাওয়ার কখনোই দুঃসাহস করা চলবে না। সাবধান সাবধান, কঠিন ভয়াবহতা রয়েছে। ইমাম আগে আগে করবে, আপনি পিছে পিছে থাকবেন। ফাইদা রকা ফারকা, যখন ইমাম সাহেব রুকু করে তখন তোমরা রুকু করো। ওয়াইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম, তখন তোমরা বলো রব্বানা লাকাল হাম। এখানে শুধুমাত্র রব্বানা লাকাল হামদের কথা রয়েছে। আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজজিউ সালাতুর রাজুলি হাত্তা ইউকিমা যহরাহু ফির রুকুই ওয়াস সুজুদি, যে ব্যক্তি রুকু ও সিজদাতে পিঠ সোজা করে না তার সালাত যথেষ্ট হয় না। যে ব্যক্তি রুকু এবং সিজদাতে পিঠ সোজা করে না তার সালাত কি হয় না? তার সালাত যথেষ্ট হয় না, তার সালাত অসম্পূর্ণই থেকে যায়। সুতরাং রুকু এবং সিজদাতে পিঠটাকে সোজা করা অতীব জরুরি। অনেকেই মাজার ব্যথা, কোমর ব্যথা, অরিজিনাল যদি আপনার মাজার ব্যথা, কোমর ব্যথা হয় কোনো অসুবিধা নেই, আপনার জন্য আলাদা পদক্ষেপ আল্লাহর নবী দিয়ে গিয়েছেন। সেটা হচ্ছে আপনি যেভাবে আরাম পাবেন বসে থেকে সালাত আদায় করে নেবেন, কোনো অসুবিধা নেই, আপনার কোনো অসুবিধা নেই। আপনি মানে মানুষকে দেখানো রুগী, এমন যদি রুগী হন, আপনি চা স্টলে বসলে রুগী না, বাজারে গেলেও রুগী না, মাঠে গেলেও সুস্থ মানুষ, মসজিদে এসে যদি শুধুমাত্র রুগী হন তবে পরিস্থিতি খারাপ আছে। রুকু করতে গিয়ে, সেজদা করতে গিয়ে
পিঠ সোজা করতেই হবে, যতটুকু সাধ্যে কোলায় ততটুকু সোজা করতে হবে। যদি তা না হয় তবে আপনার সালাত যথেষ্ট নয়। অতএব সম্মানিত উপস্থিতি, রুকু এবং সিজদাকে পরিপূর্ণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রুকু এবং সিজদা সহ পুরো সালাতের পদ্ধতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী পালন করার তৌফিক এনায়েত করুক। আমিন।